আমাদের টাঙ্গাইলে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে এখন হচ্ছে স্টুডেন্ট। তো এই বিষয়টা খুবই ভালো লাগছে যে ওরা কোনো ট্রেনিং প্রাপ্ত না হয়েও এত সুন্দরভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে। এরপরও একদল লোক ওদেরকে কিন্তু মানে নেগেটিভভাবে নিচ্ছে বা ওদের দোষ ত্রুটিগুলো মানে অনেক বড় করে দেখতেছে। এতে এটা বুঝতেছে না যে ওরা কোনো পুলিশ না বা সরকারি কর্মকর্তা না বা ওরা কোনো ট্রেনিং প্রাপ্ত না, ওরা যতটুকু করতেছে যথেষ্ট করতেছে। সো জিনিসগুলো কিন্তু ভাবার বিষয় যে এই যে অনেকেই আছে যে ওদের মানে এগেনস্টে যে কথাগুলো লিখে ফেসবুকে, মানে এদের একটু বোঝা উচিত যে ওরা তো ট্রেনিং প্রাপ্ত না, ওরা যতটুকু পারতেছে করতেছে, তাই না? সো এইটাই হচ্ছে অনেক বড়। তারপরে হচ্ছে দেখলাম যে মানে সবাই মিলে রাস্তা পরিষ্কার করতেছে। দেন হচ্ছে ফায়ার সার্ভিসের লোক, ওরাও হচ্ছে রাস্তা পরিষ্কার করতেছে। দেন হচ্ছে দেয়ালের যে নতুনভাবে আঁকা হচ্ছে, এটাও দেখলাম অনেক ভালো লাগছিলো বিষয়টা। তো হয়তো বা ওদের এত মানে পরিশ্রমটা মানে বৃথা যাবে না, কারণ যেহেতু এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে। সো আলহামদুলিল্লাহ, আমি মনে হয় যে নামাজ পড়ে দোয়া করছি যে অন্তত ওর যেন পতন হয়। দেন হচ্ছে যে মনে হয় সে আসুক, শুধু বিএনপি আর আওয়ামী লীগ ছাড়া, মানে এটাই যথেষ্ট। মানে বিএনপি আওয়ামী লীগ ছাড়া যে আসবে আমি ওতেই সন্তুষ্ট। মানে আমি তো বিএনপির আমলটা অতটা আমার মনে নাই বা আমি জানি না, কিন্তু হচ্ছে আমার আওয়ামী লীগের অবস্থাতে যেটা দেখছি যে এখানে মানে কি বলবো, যে আইন ব্যবস্থাটা একদমই বাজে। মানে আমি এই বয়সে আইসা যেটুকু দেখছি যে রাজনীতি আর হচ্ছে দুর্নীতি দিয়া দেশটা ভরা। আর বই তো পড়াই যায় না। আমার মনে হয় যে অঙ্ক বই ছাড়া প্রত্যেকটা বইয়ের মধ্যেই শেখ মুজিবুর রহমান দিয়া বইটার একদম ভরে রাখছে। দেন শিক্ষা ব্যবস্থা তো বর্তমানে একদমই শেষ করে দিছে। সো এই সরকারের পতনটা হচ্ছে খুব বেশি জরুরি ছিল, যেটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর আমার মনে হয় যে পুলিশ বাহিনীও খুব তাড়াতাড়ি হচ্ছে জয়েন করবে, কাজে ফিরে আসবে। সো দেখতেছি যেটা যে অনেক জায়গাতে কাজে ফিরে আসছে বা কিছু কিছু কাজে ফিরে আসছে বা দেশটা স্বাভাবিক হচ্ছে। আর দেশ স্বাভাবিক হওয়ার জন্য অবশ্যই আমাদের ধৈর্য ধরতে হবে, একটু সময় দিতে হবে। এই যে অনেকে লিখে যে কি বলে যে স্বর্ণ খুঁজতে যায় নাকি ডায়মন্ড হারিয়ে ফেলছে, মানে এইরকম কথাগুলো যে মানুষ বলে যে দেখো আগামীতে কি হয়, তাদেরকে আসলে কি করা উচিত, ওই যে আয়না ঘর আছে না, ওইখানে হচ্ছে ধরে রাখা উচিত। তাহলে তারা বুঝবে। তারা তো ওই যে সরকারের চামচামি করে যেটুকু সুবিধা পাইছে এটা মনে করে যে এটাই অনেক, অথচ দেশের কথা ভাবে না যে দেশের যে অন্য জনগণগুলা তারা কি পাচ্ছে। ওরা তো হয়তো বা রাজনীতি করে, সরকারের চামচামি করে, এই জন্য যতটুকু পাইছে অতটুকুকে এনাফ মনে করে যে অনেক কিছু পাইছে। মানে সরকারের চামচামি করে বা হচ্ছে রাজনীতির অনেকে দেখি যে রাজনীতি করে, তো ওরা হচ্ছে মানে একটু ক্ষমতা পাইছে, রাজনীতি করে, চামচামি করে, এটাই হচ্ছে তাদের জন্য এনাফ। অথচ দেশের কথা ভাবে না যে দেশ যে গোল্লায় যাচ্ছে, এই মানে দেশের মানুষ, অন্যান্য মানুষগুলো যে গোল্লায় যাচ্ছে ওটা ভাবে না। মানে ওরা ভাবে যে আমরা তো ভালো আছি, আমরা তো পদ পাইছি বা হচ্ছে একটু ক্ষমতা পাইছি। কারণ আমরা তো দেখছি যে যারা হচ্ছে আওয়ামী লীগ করছে, মানে ওদের সামনে কথাই বলা যায় না, ওদের মুখের সামনে বেরাই যায় না। মানে ওরা নিজের যে কী মনে করছে, মানে মনে হচ্ছে যে তাদের কখনো পতন হবে না, তারা এইভাবেই হচ্ছে দেশটাকে চালাবে নিজের মতো করে। সো তাদের তো একটু খারাপ লাগবেই, শেখ হাসিনা চলে গেলে তো তাদের একটু কম পড়বে। সো তারা দেখলে লিখবেই। কিন্তু আমাদের জনগণদের হচ্ছে একটু ধৈর্য ধরতে হবে দেশটা স্বাভাবিক হওয়ার জন্য। অবশ্যই স্বাভাবিক হবে বা ভালো কিছুই হবে আমার জানা মতে। বা আমি হচ্ছে ডক্টর ইউনূস আসার পরে যতটুকু তার সম্পর্কে জানছি যে তিনি হচ্ছে খুব ভালো মানুষ। তারপর হচ্ছে আমি ব্যক্তিগতভাবে চাই যে ইসলামী রাষ্ট্র কায়েম হোক। দেন হচ্ছে মিজানুর রহমান আজহারিকে আমার অনেক পছন্দ। সো অনেকেই হচ্ছে ওনাকে চাচ্ছে যে উনি যদি দেশের প্রধানমন্ত্রী হতো বা কোনো একটা মন্ত্রী পদ পাইতো তাহলে হয়তো দেশটা অনেক ভালো হইতো এই আর কি। সো ওরা হচ্ছে এই যে এখানে হচ্ছে ফায়ার সার্ভিসের লোক আর হচ্ছে কিছু লোক মিলা পরিষ্কার করতেছে রাস্তা। ওই সময়টা হচ্ছে আমি এখান থেকে যাচ্ছিলাম, সো ভিডিও করা হয়েছিল। আর হচ্ছে
ওই দিয়া তো উদ্যান দিয়া ওইখান দিয়ে অনেক চেঞ্জ হয়ে গেছে, মানে পুরা আমার মনে হয় যে পুরা দেশটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আলহামদুলিল্লাহ, আমি শুধু এতটুকুই চাই যে দেশে হচ্ছে ইসলাম কায়েম হোক, ইসলামী রাষ্ট্র হোক। আর যে মূর্তিগুলা ভাঙা হয়েছে, এটা হচ্ছে প্রথমত দেখতে অনেক খারাপ লাগছে। তারপরে হচ্ছে আমাদের ইসলামী দৃষ্টিতে এই মূর্তিগুলা কিন্তু রাখা একদমই টোটালি হচ্ছে বেদায়াত, বা এটা হচ্ছে একদমই জায়েজ কোনো কাজ না। যে মূর্তি রাস্তার আশেপাশে বা রাস্তার যেখানে সেখানে মূর্তি হবে, একটা মুসলমান মানুষের যে একটা মূর্তি হবে, এইটা তো ভাবাই অসম্ভব। তারপরে উনি হচ্ছে মারা গিয়েছে, ওনার জন্য এটা ভালোই হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে, তার কবরে আযাবটা আল্লাহ যদি কমায় দেয়, এই আর কি। সো মূর্তি ভাঙা এটার হচ্ছে এটার বিপক্ষে যারা, তারা তো ইসলাম সম্পর্কে জানেই না, যে ইসলাম সম্পর্কে কতটুকু বোঝে। যারা এই যে বলে যে মূর্তি ভাঙা ঠিক হয় না, এদেরকে আমি বলতে চাই যে মূর্তি কেন থাকবে? তোমাদের হচ্ছে ইসলামিক দেশ, ইসলামিক রাষ্ট্র, তুমি হচ্ছে মুসলিম, তোমার কেন মূর্তি থাকবে? মানে এই বিষয়টা ভাবলেই কিন্তু বোঝা যায় যে আসলে মূর্তির পক্ষে আমরা কতটা। সো মূর্তি যখন ভাঙা হয়েছে, আমার মনে হয় যে দেশটা একটু সুন্দর হবে, ইসলামিক হবে, দেশে কোনো মূর্তি থাকবে না। দেন হচ্ছে যতটুকু থাকবে আপনার হচ্ছে আরবি লেখা যেইগুলো থাকে সৌদিতে দেখি। সো এইরকম কিছু একটা যদি করার প্রচেষ্টা কেউ করে বা দেশটাকে সুন্দর করে, তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো।